আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে আপনারা একটি সুন্দর বেবি ফ্রক তৈরি করে নিতে পারবেন। সেলাই কাজে যারা নতুন তারাও আমার এই ভিডিওটি দেখে আপনার বেবির জন্য ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমি ৪ পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে সামনের এবং পিছনের ৪ পাট আমি একই সাথে কাটিং করে নেব। তো দেখুন, সামনের ২ পাট আর পিছনের ২ পাট, মোট আমি ৪ পাট নিয়ে নিয়েছি। আপনারা আমার মতো করে কাটিং করলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে সুন্দর করে বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে এক কালার কাপড় নিয়েছি সামনের এবং পিছনে ২ প্যাট পরিমাণ। আমার এক কালার কাপড়টি কিন্তু মাঝে থাকবে আর প্রিন্টের কাপড়টা কিন্তু ২ সাইডে থাকবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে উপরে একটু কাপড়টা উঠিয়ে দিয়েছি। 1/2 ইঞ্চি আমাদের কিন্তু সেলাইয়ের জন্য যাবে। অবশ্যই আপনারা 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে উপরে উঠিয়ে নেবেন। তো এখন আমি জামার লম্বা মাপটা নেব। লম্বা আমি নিয়েছি ১৯ ইঞ্চি পরিমাণ। তো ১ ইঞ্চি সেলাইতে রেখে আমি ১৮ ইঞ্চি নেব মোট লম্বা। তখন আমি জামার কাঁধের মাপ নেব। এই কাঁধের নেব আমি ৩.৫ ইঞ্চি পরিমাণ। আর 1/2 ইঞ্চি পরিমাণ আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে ৪ ইঞ্চি নেব। এটা কিন্তু আমি ১ থেকে ১.৫ বছর বেবির জন্য তৈরি করব। তো নিচেও আমরা ৩ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব আর্মহোলের জন্য। তো দাগ দিয়ে আমি একটা বক্সের মতন তৈরি করে নেব। তৈরি করে এখানে আমি আর্মহোলের জন্য একটি রাউন্ড শেপ করে দেব। আমার গলাটা কিন্তু আমি পরে কাটিং করে নেব। সামনের এবং পিছনের গলা আমি আলাদা করে কাটিং করে নেব। আমি টপ পার্টটির লম্বা নিয়েছি ৭.৫ ইঞ্চি সেলাই সহ। তো ৭.৫ ইঞ্চিতে দাগ দিয়ে আমি স্কেলের সাহায্যে মার্জিন টেনে নেব। তারপর আমি বুকের মাপ নেব। তো এখানে আমি ১১ ইঞ্চি নেব। মোটা হবে আমাদের ২২ ইঞ্চি। ২২-এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে গিয়ে ৫.৫ ইঞ্চি। তো ৫.৫ ইঞ্চি আর ১ ইঞ্চি আমরা এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। আর নিচের কোমরের জন্য নিব আমরা ২০ ইঞ্চি পরিমাণ। তো ২০-এর ৪ ভাগের ১ ভাগ ৫ ইঞ্চি পরিমাণ। তো ১ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। তো এখন আমি দাগ বরাবর মার্জিন দিয়ে নেব। আমরা কিন্তু এক কালার কাপড়টা কাটিং করব না, শুধু প্রিন্টের কাপড়টা কাটিং করব। অবশ্যই কাটিং করার সময় আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। স্কিপ করে গেলে কিন্তু ভিডিওটা মিস করে যাবেন। তো পাশের যে আমাদের বাড়তি কাপড়টা আমি কেটে নিয়েছি। সমান করে এখন আমি কাটিং করে নেব। তো মার্জিন পর্যন্ত কাটিং করে আমরা এক কালার কাপড়টা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এখন আগে টপ পার্টটি কাটিং করে নেব এবং কুচির যে বাড়তি কাপড়টা সেটাও আমি এখন কাটিং করে নিয়েছি। তো এরকম আমরা কুচি দিয়ে নেব। তো এখন আমি গলার কাপড় কাটিং করব, তার জন্য আমি একটি পার্ট সরিয়ে নিয়েছি। তো এখন আমি এই ১.৫ ইঞ্চিতে চওড়া নিয়েছি আর লম্বা নিয়েছি আমি ৩ ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি এটি ছোট বেবিদের জন্য তৈরি করব তাই ৩ ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি গলায় একটু রাউন্ড শেপ দিয়ে নেব। আপনারা চাইলে ৩.৫ ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো আমার সামনের গলা কাটিং করা শেষ। তো এখন আমি পিছনের গলা কাটিং করে নেব। তো চওড়াটা আমি ঠিকই রাখবো ১.৫ ইঞ্চি পরিমাণ আর নিচেও আমি নিচের চওড়া ১.৫ ইঞ্চি পরিমাণ নেব। তো ১.৫ ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। তো নিচে আমি একটু ফাড়া দিয়ে পট্টি লাগিয়ে নেব, তার জন্য নিচের লম্বাটা আমি ৩ ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো ৩ ইঞ্চি ২ ইঞ্চি পরিমাণও নিতে পারেন, যেহেতু এটি ছোট বেবিদের জন্য তৈরি করব। তো তার জন্য নিচে আমি যে পর্যন্ত দাগ দিইনি সে পর্যন্ত আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি যে পট্টিটা লাগিয়ে নেব তার জন্য আমি একটু কাপড় কেটে নিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনার বেবির জন্য জামার সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় থেকে সুন্দর এই বেবি ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। তো পট্টির কাপড়টা কিন্তু আমি মাঝখান থেকে একটু কেটে নিয়ে তারপর সেলাই দেবো। অবশ্যই সেলাই করার সময় দেখবেন। আমি গলা এবং হাতার পাইপিংয়ের জন্য একটু কাপড় এক কালার কাপড় নিয়েছি। তো ১ ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে স্কেলের সাহায্যে মার্জিন টেনে নিয়েছি, যাতে আমার কাটিং করতে সুবিধা হয়। আপনারা অবশ্যই তার পাইপিংয়ের কাপড়টি আড়াআড়িভাবে কাটিং করবেন। তাহলে গলার এবং হাতার পাইপিংয়ের কাপড়টা খুব সুন্দরভাবে ফিনিশিং এর সাথে সেলাই করা যায়। তো দেখুন, আমি কিন্তু ৩ টা কাপড় নিয়ে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাই করব। আমি আপনাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো আমি সামনের পার্ট নিয়ে নিলাম এবং দেখুন কিভাবে কুচি দিয়েছি এবং পাশে আমি কিন্তু লেস দিয়ে দেবো।
এতে আর জামার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো সেলাই করার জন্য আমি আগে পিছনের পার্ট নিয়েছি এবং পিছনের পার্টের পট্টিটা আগে জয়েন করে নেব। তো দাগ দিয়ে আমি এখন পট্টিটা সেলাই দিয়ে নেব। আপনাদের ভিডিওটি কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পট্টিটা সেলাই করা শেষ এবং আমি পাশে একটু কাটিং করে দেব। যাতে আমার পিছনের সেলাইটা খুব সুন্দরভাবে জামার সাথে বসে যায়। আপনারা ঠিক এইভাবে কাটিং করে দেবেন। কারণ আমি কাপড়টা উল্টিয়ে নেব। আপনাদের যদি প্রিন্টের কাপড় হয় তাহলে কিন্তু আপনারা এটা সোজা সাইডে লাগিয়ে নেবেন প্রথমে। সোজা সাইডে লাগিয়ে নিয়ে পরে উল্টিয়ে পিছন সাইডে এনে সেলাই দিয়ে দেবেন। অবশ্যই এটি মাথায় রেখে কাজ করবেন। তো আমি এখন একটি বাঁশ দিয়ে এটি আমি কিন্তু পিছন সাইডে নিয়ে বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। তো আমার সেলাই দেওয়া শেষ। তো পিছনের পার্টের উপর আমরা সামনের পার্ট রেখে কাঁধের জয়েন্টটা দিয়ে নেব। এক কালার কাপড়ের যে সামনের পার্টটা সেটা আমি এখন পিছনের পার্টে রেখে কাঁধের জয়েন্টটা দিয়ে নিয়েছি। তো এখন আমি কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর আমি পাইপিং লাগিয়ে নেব। গলার সাথে যে পাইপিংটা আমি অ্যাটাচ করব তো পাইপিংটা আমি লাগিয়ে নেব। তো পাইপিংটা লাগানোর জন্য আমি কিন্তু উল্টো সাইডে পাইপিংয়ের কাপড়টা নিয়েছি এবং বডির কাপড়টাও কিন্তু আমাদের উল্টো সাইডে আছে। অবশ্যই পাইপিংয়ের কাপড়টা কিন্তু উল্টো সাইডে রাখবেন না, বডির কাপড়টা উল্টো সাইডে রাখবেন। উল্টো সাইডে রেখে আমি সুন্দর করে সেলাই দিয়ে নেব। আপনারা কিন্তু এই কাজটি খুবই আস্তে আস্তে করবেন যেন কাপড় এবং পাইপিংয়ের কাপড়টা টেনে টেনে সেলাই করতে না হয়। আমি একটু স্পিডে দেখাচ্ছি। তো বাঁশ দিয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি এবং একটি কাঁচির সাহায্যে আমি কিন্তু এখন কাটমার্ক করে দেব। কাটমার্ক কারণ হলো আমাদের পাইপিংয়ের কাপড়টা যাতে ফিনিশিং এর সাথে জামা কাপড়ের সাথে বসে যায়। তো কাটমার্ক করার পর আমি এখন কাপড়টি উল্টিয়ে নিয়েছি। সোজা সাইডে এনে পাইপিংয়ের কাপড়টা বাঁশ দিয়ে এখন সেলাই দিয়ে নেব। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পাইপিংয়ের কাপড়টা বডির কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। এই কাজটি খুবই কিন্তু আস্তে আস্তে করতে হবে। দ্রুত করতে গেলে কিন্তু আমাদের পাইপিংয়ের কাপড়টা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি পাইপিংয়ের কাপড়টা খুবই আস্তে আস্তে লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু স্পিডে দেখাচ্ছি, তার জন্য মনে হচ্ছে আমি কিন্তু এটি খুব স্পিডে করছি। আসলে না, আমি এটি খুব আস্তে আস্তে করে নিয়েছি। তারপর পুরো পাইপিংটা লাগানো শেষ। দেখুন আমার কিন্তু পাইপিংটা খুব সুন্দরভাবে জামার সাথে বসে গিয়েছে। তো এখন আমি একতলার কাপড়টা কাজ করা শেষ। এখন আমি প্রিন্টের কাপড়টা কুচি দিয়ে নেব। তো প্রথমে আমি একটা পাটে কুচি দিয়ে নেব। আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে কুচি অল্প করে দেবেন। আমার কাপড় বেশি ছিল তার জন্য আমি বড় বড় করে কুচি দিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে কুচি দিয়ে নিয়েছি। তো আমার কুচি দেওয়া শেষ। এখন আমি একটি চাপ সেলাই দিয়ে নেব কুচিটা সুন্দর করে বসানোর জন্য। তো দেখুন একটি পাটের কুচি দেওয়া শেষ। তো একই নিয়মে আমি আরেকটা পাটে কুচি দিয়ে নেব। তো এটি আমি দেখাবো না, এটি আমি অফ ক্যামেরায় কুচি দিয়ে নেব। তো আমার প্রথমে ২ পাটের কুচি দেওয়া শেষ। তো একই নিয়মে আমি আরেকটা পিছনের পাটেও কুচি দিয়ে নিয়েছি। তো সব কুচি কাপড় একসাথে মিশিয়ে আমি কাঁধের যে জয়েন্টটা আছে সেটি আমি সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়া শেষ আমার। তো এখন আমি কুচি কাপড়ের সাথে এক কালার কাপড়টা অ্যাটাচ করে নেব। দেখুন আমি কিন্তু এখানে মাঝ বরাবর ধরে আগে সেলাই দিয়ে নেব যাতে আমার কাঁধের জয়েন্টটা সরে না যায়। তো আমি মাঝখান থেকেই কিন্তু সেলাইটা শুরু করব। আপনারা অবশ্যই মাঝখান থেকে শুরু করবেন। দেখা যায় অনেক সময় কাপড়টা ছোট বড় হয়ে যায়। তো নিচ থেকে ছোট বড় হলে অবশ্যই তা কেটে নেওয়া যাবে। তো আমি সেলাই করে নিয়েছি। দেখুন আমার এক তলা কাপড়টা কিন্তু একটু বেশি হয়েছে। তো আমি আরেকটা পাশ এরকম সেলাই করে নিয়েছি। তো দেখুন একটা পার্ট কিন্তু আমার সেলাই দেওয়া শেষ। সামনে এবং পিছনে একই সাথে আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। তো আরেকটা পাশও আমি কিন্তু একই নিয়মে সেলাই দিয়ে নেব। আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব।
এই টুকরা কাপড় দিয়ে আপনার বেবির জন্য সুন্দর বেবি ফ্রকটি তৈরি করে নিতে পারেন। তো আমার ২ পার্টের জোড়া দেওয়া শেষ। দেখুন আমি জোড়াটা দিয়ে নিয়েছি। তো এখন আমি এই জোড়ার উপর লেস লাগিয়ে নেব। তো তার জন্য আমি বাড়তি যে নিচের কাপড়টা আছে সেই কাপড়টা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি এখন এর সাথে লেসটি অ্যাটাচ করে নেব। তো লেসটি লাগানোর ফলে আমার জামার সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বেবিদের জামা এমনিতেই লেস সুন্দর লাগে দেখতে। তো আমি লেস লাগিয়ে নিয়েছি। তো এক সাইডে লেস আমার লাগানো শেষ। তো একই নিয়মে আমি আরেক সাইডে লেসটাও লাগিয়ে নেব। তো দেখুন আমার ২ সাইডে লেসটা আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। কারণ আমার হাতার পাইপিংটা বাকি আছে, সেই হাতার পাইপিংটা আমি এখন লাগিয়ে নেব। ঠিক আমরা যেভাবে গলার পাইপিংটা লাগিয়ে নিয়েছি সেরকম আমি হাতার পাইপিংটাও লাগিয়ে নেব। উল্টো সাইডে লাগিয়ে নিয়ে সোজা সাইডে এনে আমি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এক সাইডে পাইপিংয়ের কাপড় শেষ, অপর সাইডে আমি কিন্তু সেলাই দিয়ে নিয়েছি। ২টা সাইডে আমি হাতার পাইপিংটা সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি পাশের সাইডটা সেলাই দিয়ে নেব। তো সাইড সেলাই করার জন্য আমি প্রথমে বুকের মাপটা নিয়েছি। বুকের মাপ কিন্তু আমাদের ১১ ইঞ্চি ছিল। তো ১১ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। তো আমাদের কোমর ছিল ১০ ইঞ্চি পরিমাণ। তাই ১০ ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। তো দাগ দেওয়ার শেষে আমি হাতার কিন্তু আরমোলটা নিয়েছি আমি ৪.৫ ইঞ্চি পরিমাণ। তো আমি এখন সেলাই দিয়ে নেব। তো অবশ্যই আপনারা কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এক সাইডে, অপর সাইডেও কিন্তু আমি একই নিয়মে সেলাই দিয়ে নিয়েছি। তো ২টা সাইড আমার সেলাই দেওয়া শেষ। এখন আমি নিচের যে রাউন্ড যে অংশটা নিচের গেট সেটি আমি সেলাই দিয়ে নেব। তো আমি প্রথমে একটি বাঁশ দিয়ে তারপর আরেকটি বাঁশ দিয়ে সেলাই দিয়ে নেব। এটা আমি ১/২ ইঞ্চি পরিমাণ ছোট চিকন করে আমি সেলাই দিয়ে নেব। আপনাদের কাপড় বেশি থাকলে একটু মোটা করে সেলাই দিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তো আমার পুরো জামাটা শেষ করা কিন্তু এখনো বাকি আছে। আমি সামনে ২টো বুতাম লাগিয়ে নেব এবং পাশে ফুল লাগিয়ে নেব। তো দেখুন আমার জামাটার ফাইনাল লুক কেমন হয়েছে। ফুল ২টি লাগানোর পর আর বুতাম লাগানোর পর অবশ্যই জামাটা অনেক সুন্দর হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।